রাজমাতা, অদ্ভুত। পিতা তোমার ডাক শুনেছে। এবার শুধু এইভাবেই বাকি 8টা পরীক্ষাতেও সফল হও তুমি। আমি তোমার সঙ্গে আছি। আমার মহাদেব। ওম সৃষ্টি স্থিতি স্থাপনায় নমঃ। ভিক্ষাং দেহি। বলেছি তো পাবে। এই যজ্ঞ থেকে তৃপ্ত হয়ে ফিরবে তুমি, কিন্তু শুধু ভিক্ষাই পাবে। আমার সংসারে প্রবেশ করবার অনুমতি নেই, কারণ তোমার ধ্বনিতে বিদ্রোহের দুর্গন্ধ রয়েছে। বিদ্রোহের দুর্গন্ধ রয়েছে। আমার নতুন সংসারে না শরীর দূষিত থাকবে, না মন। না আমাকে কেউ প্রশ্ন করবে, আর না আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করবে। ভিক্ষাং দেহি। অঘরি, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে মৌন থাকো, না হলে এই মুহূর্তে সংহার করে দেব, সংহার করে দেব, সংহার করে দেব। ব্রহ্মাদেব, আপনি অহংকারের নেশায় সত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আর মহাদেবকে সংহার করার কথা বলছেন। এ কেমন বিশ্ব যা আপনি সৃষ্টি করছেন ব্রহ্মাদেব, যেখানে একজন ভিক্ষুককে সংহার করা হয়? এ কেমন ন্যায় বিচার? যেখানে অধিকার দমন করা হয়, যেখানে কোনো ব্যক্তি ভেদাভেদ ছাড়া ভয় না পেয়ে বাঁচতে পারে না, এ কেমন ন্যায় বিচার আপনার ব্রহ্মাদেব? সত্য হলো এটা যে আপনি সংসারে শান্তি অবশ্যই চান, কিন্তু আপনি স্বয়ং শান্তির অর্থ বুঝতে পারেননি। সেই শান্তি অর্থহীন যেখানে ন্যায় বিচার থাকে না, বহিষ্কারের ওপর স্থাপিত, ভয় দ্বারা নির্মিত, মৌনতার আবরণে অবরুদ্ধ। কোন রকম প্রকাশ, ব্যক্তি, শক্তি নেতিবাচক হয় না, আর প্রকৃত সময় কেবল তখনই আসে যখন আপনি স্বয়ং সবাইকে গ্রহণ করবেন, তা সে দেবতাই হোক, মানুষ হোক, অথবা সে দানবী হোক। থামো! অনেক হয়েছে। তুমি যেই হও, ফিরে যাও। তোমার এই তান্ত্রিক জ্ঞানের এখানে কারো আবশ্যকতা নেই। তাহলে আপনি যে যজ্ঞ দ্বারা নিজের এক নতুন সংসার নির্মাণের প্রচেষ্টা করছেন, সেটা কি তন্ত্র নয়?
ওই আরতি, ওই মন্ত্র, ওই ওম শিবতন্ত্র নয় কি? সেই সকল বিধি যা অপবিত্রতাকে নষ্ট করে প্রকাশকে জন্ম দেয়, সেই সব হলো তামসিক তন্ত্র। তম অর্থাৎ রাত্রি। সকল সাধনা কেবল রাত্রিবেলায় করা হয়, যাতে প্রকাশ সেই স্থানে, সেইভাবে, সেই সাধনায় প্রবেশ করতে পারে। অন্ধকারের বিনাশ আর প্রকাশের জন্মই হল তন্ত্র সাধনার প্রধান উদ্দেশ্য। আপনি সর্বদা পবিত্র শরীর, পবিত্র মনের কথা বলেন ব্রহ্মাদেব। দেবতাদের সর্বদা উচ্চতম স্থানে রাখেন, কিন্তু আপনার এই রচনাতেও অসুরদের প্রয়োজনীয়তা আছে। সে বিধি হোক, রূপান্তরণ হোক বা সংসারী হোক, সুর আর অসুর উভয়ের তেজ দ্বারা চালিত হয়। আর এটা কোনো রকম পাপ নয়, এটা প্রবৃত্তি। আর প্রবৃত্তি সর্বদা সার্বভৌমিক হয়। আর আপনি হলেন সাক্ষাৎ ব্রহ্মা, পবিত্রতার প্রতীক আপনি। সেই আপনি অহংকারের পাঁকে কিভাবে পড়লেন ব্রহ্মাদেব? নিজের অহংকারে এতটাই দৃষ্টিহীন হয়ে গেছিলেন যে আপনার মস্তক ছিন্ন করতে হয়েছিল। আর আপনি কিনা বলেন এই সংসারকে পাপ মুক্ত রাখার কথা। মৌন হও, মৌন হও, মৌন হও। তোমার সীমা অতিক্রম করছো অঘরী। শেষবারের মতো বলছি, ফিরে যাও। আমাকে শান্তিতে আমার যজ্ঞ পূর্ণ করতে দাও। তোমার কুমন্তব্যগুলোকে সত্য সিদ্ধ করার প্রচেষ্টা করো না। নিশ্চয়ই অসুররা ছলনা করে পাঠিয়েছে তোমায়। আমি নিজের পরিচয় দিয়ে দিয়েছি ব্রহ্মাদেব। ভালো করে দেখুন। আপনার ব্রহ্মলোকে দাঁড়িয়ে আছি আমি, দাঁড়িয়ে আছি আমি, দাঁড়িয়ে আছি আমি। যে ব্রহ্মলোকে না কোনো অসুর আসতে পারে, না মলিনতা আসতে পারে, না কোনো ছলনা আসতে পারে, আর না অপবিত্রতা, অর্থাৎ না আমি কোনো অসুর, না আমার হৃদয়ে মলিনতা রয়েছে, না মনে রয়েছে কোনো ছলনা, আর না রয়েছে অপবিত্রতা। নারায়ণ, ইনি আবার কে? এ আবার কে? কোথা থেকে এলো? বেশ শক্তিশালী মনে হচ্ছে, আর মায়াবীও।
এই যজ্ঞে সকল পবিত্র শরীর, সকল পবিত্র মন অংশগ্রহণ করতে পারে। সকল অংশগ্রহণকারী যথাযথ ফল লাভ করবে। কেউ শূন্য হাতে এখান থেকে ফিরে যাবে না। এই কথাগুলো আপনি বলেছিলেন ব্রহ্মাদেব। তাই যতক্ষণ আমার এই রিক্ত পাত্র পূর্ণ না হচ্ছে, কাপালিক এখান থেকে যাবে না, যাবে না, যাবে না। আমি কোনো ফল লাভ করতে আসিনি, পরীক্ষা নিতে এসেছি, পরীক্ষা নিতে এসেছি, পরীক্ষা নিতে এসেছি। তপস্যা, ত্যাগ আর তাণ্ডবের ব্যাখ্যা নির্মাণ করতে এসেছি। পূর্ণ করুন এই রিক্ত পাত্রটি। ভিক্ষাং দেহি। ইচ্ছা অনন্ত আর পাত্র মাত্র এইটুকু।